মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো এক মায়ের। মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আগুনে যখন সবাই দিকবিদিক ছুটছে, তখন এক মমতাময়ী মা রজনী নিজের জীবনের বিন্দুমাত্র পরোয়া না করে সন্তানকে বাঁচাতে আগুনের লেলিহান শিখার দিকে ছুটে গিয়েছিলেন তিনি। সন্তান বেঁচে ফিরলেও বিধাতার নির্মম পরিহাসে সেই আগুনেই পুড়ে ছাই হয়ে যায় মা রজনী খাতুন। মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনাটি চোখে জল এনে দিয়েছে গোটা দেশবাসীর। কোনোভাবে মেনে নিতে পারছি না যে এই দাদা মুখখানা এত খুব মুহূর্তের ভিতরে এভাবে মৃত্যুর মুখে পড়বে। ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ চত্বরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সে সময় কলেজ চত্বরে ছিলেন মেহেরপুরের গাংনীর রজনী খাতুন। মেয়েকে বাঁচাতে গিয়েছিলেন মাইলস্টোন কলেজের ভেতরে। তবে তার শিশুকন্যা আগুন লাগার পর নিরাপদে বেরিয়ে এলেও আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন মা রজনী। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় এই মায়ের। 12:30টার সময় ঢাকায় আমার ওই গাড়ির ড্রাইভার আমার ফোন দেয়, বাবা যেরকম আপনার নাতনি এখানে একটা বিমান দুর্ঘটনা করেছে, এই বিমান দুর্ঘটনায় আপনার নাতনিটাকে পাওয়া গেছে, কিন্তু আপনার মেয়েকে খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর আমার মেয়েটার লাশ সিএমএস হাসপাতালে পাওয়া যায়। মেহেরপুরের গাংনী উপজেলার বাউড গ্রামের আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন স্বামী জহিরুল ইসলামের সঙ্গে ঢাকায় বসবাস করতেন সন্তানদের নিয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ২২ জুলাই ভোরে তার নিথর দেহ পৈতৃক বাড়ি বাউড গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। পরবর্তীতে শেষ বিদায়ের জন্য রজনীর মরদেহ নেওয়া হয় স্বামীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। সন্তানকে বাঁচাতে গিয়ে রজনীর এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। আমরা খুব ভালো এবং খুব শান্তশিষ্ট মেয়ে ছিল, মেয়ে হিসাবে খুব ভালো ছিল এবং তার ছেলে এবং একটি মেয়েটির জন্য দেখতে যাওয়ার জন্য গিয়েছিল, আনতে গিয়েছিল ঢাকা ওই ভোর 7টার দিকে মানে আজানেরা কিছুক্ষণ আগে আসলো, তো দগ্ধ লাশ, তার শরীরের বিভিন্ন অঙ্গ থেকেই আমাদের মেয়েটা খুবই আমরা আশায় কাজ করার মতো না। এত দুঃখজনক 3টা বাচ্চা রেখে আল্লাহ তাআলা তার দিয়ে নিলেন।